ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। শুরু হয়ে গেল ঝুলন যাত্রা। কৃষ্ণের যত লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের যত অবতারের লীলা রয়েছে কৃষ্ণলীলা রসমাধুর্যপূর্ণ, কেবল আনন্দ। কৃষ্ণলীলা যত শুনবেন, যত গাইবেন এবং যত অনুষ্ঠান সাজাবেন ততই আনন্দ। শাস্ত্রে বলা হয়েছে তিনটা দর্শন খুব গুরুত্বপূর্ণ। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম নবিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে দোলে মানে দোল যাত্রা নয়, দোলে মানে দোলনায়। দোলনায় রাধা গোবিন্দকে বসিয়ে সুন্দর করে কুঞ্জ সাজাবেন। আমাদের মন্দিরে তো খুব আড়ম্বর করে অনুষ্ঠান হচ্ছে। আপনি বাড়িতেও ছোট দোলনা করে আপনি রাধা গোবিন্দকে বসাবেন আর সুন্দর করে তাকে শৃঙ্গার করবেন আর গাইবেন রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ঝলনা টানবেন আর গাইবেন জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দিরা কুলে কেলি কদম্বের বন। ঝুলন অরিজিনালি কোথায় হচ্ছে? যদি আপনার বাড়ি ইস্কনের পাশাপাশি হয়, ইস্কন মন্দিরে যাবেন বিকালে ঝুলন টানতে, না হলে বাড়িতে করবেন। কিন্তু মেন ঝুলন হচ্ছে কালিন্দির কুলে, কালিন্দী মানে যমুনা, কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দীর তীরে, যমুনার তীরে কদম্ব খণ্ডিতে ঝুলন সাজানো হয়েছে। কি দিয়ে ঝুলন সাজানো হয়েছে? পাটের দড়ি, লাইলেন দড়ি, আসন কিসের? আপনার মন চলে যাবে ওখানে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন মোর মন বৃন্দাবন। আপনি আপনার মনকে নিয়ে যান সেই কালিন্দির কুলে কদম্ব খণ্ডিতে ঝুলন হচ্ছে। এখন আসি ঝুলন কি কোন দড়ির? রতন বেদিরায় উপর বসাবো দুজন। রত্ন বেদি দিয়ে, রত্ন মণিমুক্তা দিয়ে গোপীরা সখীরা ঝুলন বানিয়েছেন। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রতিদিন আজ থেকে শুরু করেছেন ঝুলন লীলার কাহিনী। শুনুন আর মন নিয়ে চলুন বৃন্দাবনে। বসাবো দুজন, ঝুলনে বসবেন দুজন। কেউ শুধু গোপালকে বসিয়ে টানবেন না, জগন্নাথকে বসিয়ে টানবেন না। কাকে বসাবেন ঝুলনে? শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম আর গৌরী, শ্যাম মানে কৃষ্ণ, শ্যাম সুন্দর, আর গৌরী মানে হচ্ছে রাধারানী। রাধারানীর নাম গৌরী। গৌর অঙ্গী, গৌরাঙ্গী, তাকে দেখতে কাঁচা সোনার মতো, গৌরঙ্গ। তাই শ্যাম গৌরীকে বসাবেন সেই ঝুলনে আর ঝুলন টানবেন। গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে
অধরে তো লিয়া দিব কর্পূর তাম্বুলে। মালতীর মালা, সুগন্ধি মালা দিয়ে রাধা গোবিন্দকে সাজাবেন দোহার গলে, আর কর্পূর দিয়ে তাম্বুল পান বানিয়ে রাধা গোবিন্দের মুখে তুলে দেবেন। পান খেতে খেতে মুখ একদম রাঙিয়ে হাস্যোজ্জ্বলে তিনি ঝোলনাতে ঝুলবেন, আর আপনি গোপী ভাবে ঝোলনা ঝুলাবেন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। সেই কালিন্দীর কুলে ভগবানের ঝোলনা হচ্ছে, সেখানে একমাত্র পুরুষ হচ্ছেন শ্যাম সুন্দর, আর বাকি সব গোপী, স্ত্রী দেহ, মহিলা। আপনি সেই গোপী ভাবে বৃন্দাবনে পৌঁছে যাবেন। রাধা গোবিন্দকে চন্দন পরাবেন, মালা পরাবেন, চামর ঢুলাবেন এবং তাম্বুল দেবেন, তাম্বুল সেবা। আর পারলে বাড়ি থেকে সুন্দর কিছু ভোগ রান্না করে নিয়ে যাবেন, অর্পণ করে ভাবের আবেগে গোপী ভাবে ভাবাবিষ্ট হয়ে ললিতা বিশাখার আনুগত্য হয়ে আপনি ঝুলন টানবেন। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। আনুগত্যময়ী সেবা, নিজের মতো করলে হবে না। সেখানে যত শত কোটি গোপী সেখানে সমবেত হয়েছেন, তার ভিতরে লিডিং দিচ্ছেন, যারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন ললিতা বিশাখা। তিনারা যেভাবে সেবা দেবেন সেই সেবায় আমি অংশগ্রহণ করব। পদকর্তা বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই আনুগত্যময়ী সেবা দিয়েছেন। শ্রীকৃষ্ণ চয়ে তন্ন প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। চৈতন্য মহাপ্রভু সেই গোপী ভাবের মনোভাব তিনি প্রকাশ করেছেন। তার পরম্পরাতে চৈতন্য মহাপ্রভু, তারপরে ষড় গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তি বেদান্ত স্বামী, শিল প্রভুপাদ, বর্তমান গুরুবর্গ, তাদের আনুগত্যময়ী সেবা করে ঝোলন ঝোলাবো, তাহলে ভগবান আমার সেবা গ্রহণ করবেন। এই যদি ভালো করে ঝোলন যাত্রায় অংশগ্রহণ করেন, ঝোলনায় রাধা গোবিন্দের মুখচন্দ্র দর্শন করেন, এটা একটা দর্শন। দ্বিতীয় দর্শন হচ্ছে নৌকা, চাপে চ মধুসূদন। নৌকা যেরকম আমাদের অক্ষয় তৃতীয়া থেকে 7 দিন, কোথাও 21 দিন চন্দন যাত্রা হয়, জলে নৌকাতে রাধা গোবিন্দকে জল বিহার করানো হয়, সেই নৌকাতে যদি রাধা কৃষ্ণকে দর্শন করেন। আর তৃতীয় দর্শন হচ্ছে রথে চ বামনম দিষ্টা। যখন জগন্নাথ রথে উপবিষ্ট হন, 33 কোটি দেবদেবতা নেমে আসেন জগন্নাথকে দর্শন করার জন্য। সেই জগন্নাথকে দর্শন আর তার দড়ি ধরে যখন জগন্নাথের রথ টেনে নিয়ে যাবেন সেই মাসির বাড়ি, গুন্ডিচা বাড়ি, বৃন্দাবনে, এই 3 দর্শন যদি আপনি অন্তর দিয়ে চোখ ভরে দর্শন করেন এবং আনুগত্যময়ী হয়ে সেবা করেন, পুনর্জন্ম বিদ্যাতে আপনি ভগবত ধামে নিশ্চিত পৌঁছে যাবেন। আসুন এবছর ঝুলন্ত আমাদের 23, 24, 25, 26, 27, 28, 6 দিন, সাধারণত 5 দিন হয়, কোনো কোনো বছর 4 দিনও হয়। এবছর 6 দিনের সুযোগ বাড়িতে করুন ছোট করে। আর একটু বিশেষ অনুরোধ রাখবো, যদি কাছাকাছি ইস্কন মন্দির বা গৌড়ীয় মঠ থাকে, মন্দিরে চলে যান, কিছু সেবা নিয়ে যাবেন, সেবা দেবেন,
আর ঝোলন ঝোলাবেন, ভাবের আবেগে এই গান গাইবেন। এই সুযোগ ছাড়বেন না। ভগবান আমাদের সুযোগ দিয়েছেন, তার সেই সমস্ত লীলা অনুষ্ঠান যতই শুনবো, যতই পড়বো আর অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আমার জীবনটা আনন্দে ভরে উঠবে এবং এই জীবনের শেষে আমরা ভগবত ধামে ফিরে গিয়ে আনন্দ লাভ করব, নিত্য আনন্দময় জীবন পাব। সবাই ভালো থাকুন, আনন্দ করুন আর সবাইকে এই আনন্দে যুক্ত করুন। জয় শ্রী রাধা রাধে। কৃষ্ণ প্রাণ